করে ফেলা যায়। সো রাতারাতি না আসলে কোনো কিছুই সম্ভব না। আপনাকে আগে শিখতে হবে, সিস্টেম সম্পর্কে নলেজ নিতে হবে, আপনাকে প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে হবে, বিজনেসে আমার যেই যেই চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো আমি কিভাবে ওভারকাম করব সেগুলো নিয়ে আমাকে চ্যালেঞ্জ এগুলো বুঝতে হবে, ক্লিয়ার হতে হবে। তারপরে হচ্ছে আপনি বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবেন। ফর এক্সাম্পল দেখেন, এখানে টপিক গুলো যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এগুলো শেখাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল গতকালকে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের ডিরেক্টর মেহেদি হাসান আরিফ ভাই খুব দুর্দান্ত একটা ট্রেনিং করিয়েছিলেন, কি ইনভাইটেশন মিস্টেক। মানে আমাদের এই বিজনেসে আমরা কাউকে ইনভাইট করতে গেলে কি কি ভুল করে থাকি। সো এইটার উপরে তিনি একটা ক্লাস নিয়েছেন, তাই না? তো এখন দেখেন, আপনি যদি এই সকল ক্লাসগুলো না করেন তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি একটা ব্যক্তিকে কেন ইনভাইট করবেন, কিভাবে ইনভাইট করবেন? এখন আপনি শিখলেন না, তাহলে এই দোষটা কাকে দিবেন? আজকে যেমন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে কি অবজেকশন হ্যান্ডেলিং। এটা হচ্ছে ফরএভার বিজনেসে অথবা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট একটা টপিক, যেটা আপনাকে বিজনেস বড় করতে হলে এটা আপনাকে লাগবেই। যেমন অনেকেই বলেন যে ভাইয়া, যখন 2 সিসির ক্লাস শেষ হয়, আফটার 2 সিসি অনেকে অনেক অবজেকশন দেয়। এখন অবজেকশন গুলো নিয়ে না আমরা ভয় পাই। অনেকে বলে প্রোডাক্ট দামি, অনেকে বলে হচ্ছে আমার কাছে সময় নেই, অনেকে বলে এটা ফ্রড, এটা স্ক্যাম। হ্যাঁ, তাহলে এইগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করবো? আমরা কেউ হয়তো বা তার সাথে তর্কে জড়িয়ে যাই, আমরা কেউ তাকে ব্লক করে দেই, অথবা তার সাথে আমরা সম্পর্ক শেষ করে ফেলি। এটা না। অবজেকশন মানে হচ্ছে একটা মানুষ সে জানার ব্যাপারে আরো আগ্রহী, সে আরো বেশি কিছু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে ইনফরমেশন দিয়ে তাকে স্যাটিসফাইড করতে হবে, তাকে এটা বুঝাতে হবে। সো এই অবজেকশন গুলো আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন, এটা এমএলএ, আমি অমুককে দেখেছি তার হয়নি, হ্যাঁ, এই ধরনের অনেক কথাবার্তা যে এর আগেও আমরা অনেক দেখেছি। তো এইটা নিয়ে দেখা যায় কি আমাদের অনেক ডিস্ট্রিবিউটররা ফ্রাস্ট্রেটেড থাকে। তো এটা ফ্রাস্ট্রেটেড বিষয় না। আপনি যখন অবজেকশন হ্যান্ডেলিং এ একটা পারদর্শী হয়ে যাবেন, আপনি যখন অবজেকশন হ্যান্ডেলিং এ দক্ষ হয়ে যাবেন, তখন আপনি অনেক মানে নেগেটিভ একজন ব্যক্তিকেও তাকে হচ্ছে আপনি এই বিজনেসে আপনার একজন পার্টনার হিসাবে নিয়ে আসতে পারবেন। আপনাকে অ্যাকচুয়াল ব্যাপারটা তাকে হচ্ছে বোঝাতে হবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি সবাইকে একটা কথাই বলবো, দেখেন, আমরা আমাদের কাজ কি আপনাদেরকে শেখানো। এই যে শেখানোর এলিমেন্টস গুলো দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আপনি মনোযোগ দিবেন, এটাকে প্রোগ্রেসিভ ক্লাবের কোনো মেন্টররা পারবে? আপনি এখন ধরুন অনলাইনে জয়েন করছেন, শুয়ে শুয়ে যদি আপনি প্রোগ্রাম করেন আমি দেখবো না। আপনি আড্ডা দিতে দিতে যদি প্রোগ্রাম করেন আমি এটা দেখবো না। সো এই লাইবিলিটিস টুকু কার? এটা আপনার। যেমন আজকে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের কি 500-এর উপরে কি আমাদের এফবিও আছে। অলমোস্ট আলহামদুলিল্লাহ আমাদের পার্টিসিপেন্ট ভালো, 493 জন অলরেডি জয়েন করেছেন। বাট এই জায়গাতে আমাকে 100% উপস্থিত থাকতে হবে। কারণ কি, এই বিজনেসটা আমার। আই এম এ ফরএভার বিজনেস ওনার, আমি ফরএভার ব্যবসার একজন মালিক। তার মানে মালিকের কাজ কি অন্য কেউ করে দেবে, নাকি মালিকের কাজকে নিজেরটা নিজেকে ডেভেলপ করতে হবে? আজকে আপনি যদি একটা ছোট বিজনেস শুরু করেন, এই বিজনেসটা কাকে বেশি সিরিয়াস থাকতে হবে, আপনার কর্মচারীদেরকে নাকি আপনাকে বেশি সিরিয়াস থাকতে হবে? তাহলে ডেফিনেটলি আপনাকে সিরিয়াস থাকতে হবে। তো এই যে বিজনেসে এসে আমাদেরকে এখান থেকে শিখতে হবে, আগে জানতে হবে, বুঝতে হবে। ভাই আমি সবাইকে বলি, ফরএভার এটা একটা জার্নি, এটা একটা বিগ জার্নি। আজকে আমি আব্দুল্লাহ আল মাহাদি দেখেন একদিনে তৈরি হয়ে যায়নি, আজকে মেহেদী হাসান আরিফ ভাই একদিনে তৈরি হয়ে যায়নি, আজকে অনুপ রয় একদিনে তৈরি হয়ে যায়নি। এদের এরা টাইম নিয়েছে। গুড থিংস অলওয়েজ টেক টাইম। ভালো জিনিস সব সময় সময় নেবে, এটা তাড়াহুড়ো করে হয় না। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে যে তুমি এই জিনিসটার জন্য পারফেক্ট কিনা। আজকে তোমার কাছে আমি মানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো তোমার মাধ্যমে। আজকে আমি আব্দুল্লাহ মাহাদি যদি তৈরি না হতাম, আজকে মেহেদী হাসান আরিফ ভাই যদি তৈরি না হতো, আজকে আমাদের ডাকে এই যে দেখেন 500+ এফবিও আমাদের সাথে যুক্ত হয়েছে, নাকি কেউ হতো? আমাদেরকে দেখে কেউ ভরসা করতো? আমাদেরকে দেখে কেউ কি বিশ্বাস করতো? তার মানে আপনাকেও তো একজন, আপনিও তো একজন প্রোগ্রেসিভ ক্লাবের একটা সময় আপনাকে মেন্টর হতে হবে। আপনি একদল মানুষকে লিড দিবেন, একদল মানুষের মুখে আপনি হাসি ফুটাবেন, একদল মানুষ আপনার উসিলায় তারা তাদের ড্রিম অ্যাচিভ করবে, তারা তাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকবে, আপনার জন্য দোয়া করবে। তাহলে এই যে একটা মানুষের দোয়া পাওয়া, এটা জীবনে অনেক বড় একটা নিয়ামত, এটা অনেক বড় একটা কাজ। এটার জন্য আপনাকে ভাই ধৈর্য ধরতে হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। আল্লাহ বড় জিনিসের দায়িত্ব আপনার কাঁধে সময় নিয়ে দিবে, আপনাকে এটার জন্য প্রুফ করতে হবে নিজেকে, তারপরে আপনি একটা জিনিসের দায়িত্ব পাবেন। বাট আমরা আনএক্সপেক্টেড ড্রিম দেখি যে লাইক আমি জয়েন করলাম, আমি 1 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবো, 2 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবো, একদম সবাইকে ইনভাইট করে ফাটায় ফেলবো, এরপর রিজেক্ট খাবো, আমি বসে যাবো, না এই বিজনেস হয় না। এরকমটা না। অল্প অল্প করে ডেইলি বেসিস আপনি কাজ করেন, প্রথমে শেখার ব্যাপারে মনোযোগী হন, মেন্টরদের সাথে ভালো একটা গুড রিলেশন তৈরি করেন, তাদের সাথে যে কোনো বিষয় মন খোলাখুলি ভাবে আলোচনা করেন, ডিসকাস করেন। এর মাধ্যমেই দেখবেন যে আপনি একটা সময় এখান থেকে ভালো বিজনেস তৈরি করে ফেলবেন। ভাই দেখেন, যে কথাটাই ছিলাম যে ইউ আর এ ফরএভার বিজনেস ওনার, আপনি একজন ফরএভার বিজনেসের মালিক। আজকে দেখেন মেহেদী হাসান আরিফ ভাই কিন্তু আমাকে 2সিসি করিয়েছেন। দেখেন, মেহেদী হাসান আরিফ ভাইকে কিন্তু সজীব ভাই 2সিসি করিয়েছেন, সজীব ভাইকে শাহজাহান সাজুবস 2সিসি করিয়েছেন। বাট দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা কোথায়? নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা হলো এই যে আমি যাদের নামগুলো বললাম, মেহেদী হাসান আরিফ ভাই, এই সজীব ভাই, শাহজাহান সাজু বস, এদের প্রত্যেকের চাইতে আলহামদুলিল্লাহ আমি ইনকাম বেশি করতেছি।
তার মানে এই লাইবিলিটিসটা কার? মাই ওন রেসপন্সিবিলিটিস, ওন লাইবিলিটিস, রাইট? আবার দেখেন মেহেদী হাসান আরিফ ভাই কিন্তু সজীব ভাই চাইতে বেশি ইনকাম করতেছে, শাহজাহান সাজু বছর চাইতে এখন বেশি ইনকাম করতেছে। আচ্ছা, এটা কেন হয়েছে? বিকজ আরিফ ভাই তার জায়গা থেকে বেস্ট এফোর্ট সে কার জন্য দিয়েছে? নিজের জন্য দিয়েছে। তার মানে আমার 5 লাখ টাকা বিল, এটা কিন্তু আরিফ ভাইয়ের অ্যাকাউন্টে যায় না, এটা মাস শেষে দিন শেষে এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে। তার মানে এখানে ডেভেলপ হতে হবে কার? ডেভেলপ কার জন্য কাকে হতে হবে? আসেন আমি অল্প সময়ের জন্য একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই। এখানে যে শিখবেন, এই বিজনেসটা আসছেন কার জন্য? আপনার আপলাইনের জন্য? আপনার মেন্টরের জন্য? আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। এই বিজনেসটা কার জন্য বলেন? কার জন্য শিখতে হবে? কার জন্য ধৈর্য ধরতে হবে? আমাদের প্রোগ্রেসিভ ক্লাবে অনেক ডিস্ট্রিবিউটর আছে যারা নিজেদেরকে প্রুভ করতেছে। আমি অনেক কোয়ালিটিফুল এফবিওদের যদি নাম বলি, যাদের সাথে পার্সোনাল আমি চিনি, আমাদের ঝিলাম মজুমদার আপু একাডেমিক লাইফে খুবই সাকসেসফুল একজন পার্সন। আমাদের নুসরাত নাজিয়া আপু ব্যক্তি জীবনে একজন সাকসেসফুল পার্সন। আমাদের সাথে এরকম আরো অনেক এফবিওসরা আছেন। আমাদের আশিক ভাই আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপকামিং ম্যানেজার। বাট তারা কখনোই ছেড়ে দেয়নি। দে আর স্টিল লার্নিং, তারা স্টিল শিখতেছেন। আজকে তাদের বিজনেসে কারো বয়স 3 বছর, 2 বছর, 1 বছর, তারা কিন্তু ম্যানেজার হয়নি, বাট দে আর স্টিল লার্নিং। তারা শিখতেছে, দ্যাটস আজকে তাদের পরিবর্তন আসতেছে। বাট আমাদের সাথে একদল ব্যক্তি প্রসেসে করেন, 1 মাস 2 মাস টাইম দেবে, আবার একদল ব্যক্তি চলে যান। সো এই লাইবিলিটিসটা কার? এটা আপনার। আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনার কোম্পানির প্রতি ট্রাস্ট রাখতে হবে, প্রোডাক্টের প্রতি ট্রাস্ট রাখতে হবে, এবং এই যে প্রোগ্রেসিভ ক্লাব আপনাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছে এটার প্রতি আপনাকে কি রাখতে হবে? ট্রাস্ট রাখতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাকে শিওর, মেক শিওর করতেছি যে আপনি যদি এইভাবে একটা বছর, লিস্ট একটা বছর আপনি যদি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিতে পারেন, আপনাকে এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাই, হাল ছেড়ে দেওয়াটা অলওয়েজ সহজ, বাট ধরে রাখাটাই কঠিন। আমি এটা করব, আমি ডেভেলপ করব, আমি সাকসেস হব, এইটা কঠিন। বাট আমি ছেড়ে দিব, এটা একদম সহজ। বললাম ছেড়ে দিলাম, বাট আমি ডেভেলপ করব। এখানে নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে, নিজের মনের সাথে নিজেকে যুদ্ধ করতে হবে। তারপরেই না সাকসেসের মজাটা আসবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, অনেকদিন পরে আজকে আপনাদের সাথে স্কিল ডেভেলপমেন্টের ক্লাসে যুক্ত হলাম। সো চলেন আমরা আবারও চ্যাটবক্সটা অফ করে দিই। একদম আজকের সেশন থেকে আমরা কি শিখবো? অবজেকশন হ্যান্ডেলিং। সো চলেন আমরা অবজেকশন হ্যান্ডেলিংটা নিয়ে কথাবার্তা বলি। আমি একটু স্লাইডটা শেয়ার করে নিচ্ছি। সো ওকে, অ্যাকচুয়ালি আমার পরিচয় দেওয়ার কিছু নাই, অলরেডি আমাকে মোটামুটি সবাই চিনেন। সো তারপরে ছোট করে পরিচয় দিচ্ছি। আব্দুল্লাহ আল মাহাদি, সিনিয়র ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড co-founder and chief associate director progressive Pro. So today we are learning objection handling, ঠিক আছে? সো হোয়াই পিপল ক্রিয়েট অবজেকশন? মানুষ কেন অবজেকশন ক্রিয়েট করে? দেখেন, অবজেকশন মানে এটা না যে আপনাকে কেউ রিজেক্ট করে দিয়েছে। অবজেকশন মানে এটা হতে পারে সে ওই ব্যাপারটা ক্লিয়ার না, সে আরো ভালোভাবে জানতে চাচ্ছে, সে আরো ভালোভাবে বুঝতে চাচ্ছে, বা সে যেটা বুঝতে চাচ্ছে আমরা সেটা তাকে বোঝাতে সক্ষম হইনি, যার কারণে সে কোনো একটা অবজেকশন, কোনো একটা এক্সকিউজ দিয়ে আপনার কাছ থেকে কেটে পড়তে চাচ্ছে। বাট আপনি যখন স্টেপ বাই স্টেপ তার প্রত্যেকটা অবজেকশনকে হ্যান্ডেল করতে পারবেন, প্রত্যেকটা অবজেকশনের স্যাটিসফাইং আনসার করতে পারবেন, তখন আপনি হচ্ছে খুব সহজেই একজন নেগেটিভ গেস্টকেও এই বিজনেসে পজিটিভ করে ফেলতে পারবেন। সো আজকে আমরা এটাই শিখবো যে মানুষ কি কি অবজেকশন বেসিক্যালি এই ইন্ডাস্ট্রিতে দেয়। দেখেন, অবজেকশন হ্যান্ডেলিং এর পার্ট হচ্ছে দুইটা। আজকে আমরা পার্ট 1 করব, নেক্সট কোনো একদিন ইনশাল্লাহ আমি পার্ট 2টা আপনাদের সাথে নিব। আজকের এই স্লাইডটা টোটালি আমার এই 5 বছরের ফরএভার বিজনেস জার্নিতে আমি যে সকল অবজেকশনের সম্মুখীন হয়েছি, ওই সকল অবজেকশন গুলো নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করবো। দেখেন, আমাদেরকে প্রথম যে অবজেকশনটা সবাই দিয়ে থাকে সেটা হচ্ছে ডোন্ট হ্যাভ টাইম। সব ভালো লাগছে, বিজনেস ভালো, কোম্পানি ভালো, প্রোফাইল ভালো, প্রোডাক্ট ভালো, বাট বন্ধু আমার কাছে এখন সময় নেই, বড় ভাই আমার কাছে এখন সময় নেই, আপু আমার কাছে এখন সময় নেই। এইখানে এটা কমন অবজেকশন, এটা আমরা আমরা কম বেশি যারা ফরএভার বিজনেসটা করি আমরা সবাই এই কথাটা শুনি যে ডোন্ট হ্যাভ টাইম, আমার কাছে সময় নেই। সো দেখেন, এখন এইটা বলার কি কি কারণ হতে পারে এইটা আগে আমাকে বুঝতে হবে। নাম্বার 1, মেবি হি অর শি ইজ বিজি। ধরেন, হতেই পারে এই সময়ে অনেক ব্যক্তি আছে যে সবাই যে ফ্রি টাইম থাকে বিষয়টা এমন না, সে সত্যিকার অর্থেই বিজি। আমি ধরে নিলাম যে তার এই অবজেকশন বা এক্সকিউজটা সঠিক। সে সত্যিকার অর্থেই বিজি, সে হতে পারে তার স্টাডি নিয়ে বিজি, সে হতে পারে তার জব লাইফ নিয়ে বিজি, সে তার পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকতে পারে, অনেক ব্যাপার হতে পারে, সে বিজি। সো এইখানে আপনি তাকে যেটা বলতে পারেন যে দেখেন, আপনি এই যে রাইট নাও যে কাজটা নিয়ে ব্যস্ত আছেন, ঠিক কতদিন পরে আপনি আপনার নিজেকে ফ্রি বলতে পারেন? হতে পারে সে বলতে পারে যে আমি আমার জব নিয়ে এখন বিজি। আপনি তাকে কোশ্চেন করেন, না আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি অনেক বিজি মানুষ। আচ্ছা ভাই বলেন তো, আগামী 10 বছর যদি এই সেম চাকরি করেন আপনি কি ফ্রি হতে পারবেন? বা আপনি যদি এই সেম বিজনেস করেন, সেম প্রফেশনে থাকেন, আপনি কি ফ্রি হতে পারবেন? তিনি কিন্তু তখন ভেবে অ্যান্সার দেবে যে না, আমি কখনোই ফ্রি হতে পারবো না। যত সময় যাবে আমার তত মানে ব্যস্ততা এটা কিন্তু আরো বেড়ে যাবে। দেখেন, আজকে তাকে আপনি কিছু ভালো ভালো এক্সাম্পল দিতে পারেন যে আজকে লাইফ পৃথিবীতে যত সাকসেসফুল পার্সনরা আছে, দেখেন তাদের সবার জন্য কিন্তু সময় 24 ঘন্টা।
আপনার আমার জন্য কিন্তু সময় 24 ঘন্টা। ডক্টর ইউনুস সে পুরো দেশ চালাচ্ছে, তার জন্য সময় 24 ঘন্টা, আপনার আমার জন্য সময় 24 ঘন্টা। তার মানে সে কিন্তু এই 24 ঘন্টার মধ্যে পুরো দেশ চালাচ্ছে, বাট আপনি 24 ঘন্টার মধ্যে জব থেকে বের হতে পারতেছেন না, জবের বিজনেস থেকে আপনি বের হতে পারতেছেন না। তার মানে আপনি যদি টাইম ফ্রিডম এনজয় করতে চান, আপনি যদি সময়ের স্বাধীনতা উপভোগ করতে চান, তাহলে আপনাকে এই বিজনেসের পাশাপাশি, এই জবের পাশাপাশি, এই পড়াশোনার পাশাপাশি যেটাই হোক, যে আপনাকে এখন থেকে স্টার্ট করতে হবে যে আগামী 5 বছর পরে, আগামী 10 বছর পরে আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, কাউকে যাতে আপনার বলতে না হয় যে আমি বিজি। আপনি যদি সময়ের স্বাধীনতা উপভোগ করতে চান, তাহলে এই বিজনেসটা আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি এখন ডেইলি 1 ঘন্টা সময় দিন, 2 ঘন্টা সময় দিন, আফটার 1 or 2 ইয়ার্স পরে আপনি যখন এখানে একটা বড় ক্যারিয়ার ডেভেলপ করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনি এই জায়গা থেকে ফ্রি হয়ে যাবেন। বাট আমরা কি করি, আমাদেরকে কেউ যখন ব্যস্ত বলে আমি বিজি, তখন কি হয়, আমরাও ভাবি যে না, সে তো আসলেই বিজি। ভাই, যিনি বিজি মানুষ তারই তো সবার আগে টাইম ফ্রিডমটা দরকার। সো তাকে এই বিজনেস থেকে যে টাইম ফ্রিডম ব্যাপারটা আছে, এই ব্যাপারটা তাকে আমাকে অ্যাকচুয়াল ভাবে ক্লিয়ার করতে হবে। নাম্বার টু হলো, দেখেন, যে মেবি হি অর শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। হতে পারে আপনি তাকে যেই অ্যাপ্রোচে এই বিজনেসটা বুঝিয়েছেন, আপনি তাকে যেভাবে ফলো আপ করেছেন, তাকে যেভাবে ইনভাইট করেছেন, হতে পারে সে এই বিজনেসটা বুঝতে পারেনি। এই বিজনেসটা যে অ্যাকচুয়াল পিকচার, সেটা সে দেখতে পারেনি। দ্যাটস ওয়াই সে কেটে পড়ার জন্য বলতেছে যে সে বিজি। হতে পারে সে কনফিউজড এই বিজনেসটা নিয়ে। হতে পারে একজন স্টুডেন্ট, সে হয়তো বা ভাবতেছে যে এখানে আমার পড়াশোনার পাশাপাশি বিজনেস করবো, আমার পড়াশোনায় মনে হয় সমস্যা হতে পারে। হতে পারে কেউ এটা ভাবতে পারে আমার জবের পাশাপাশি এটা সমস্যা হতে পারে, হ্যাঁ আমি মনে হয় এখানে অনেক বেশি সময় দিতে হবে, সো আমি এটা পারবো না। সো সে এখান থেকে কেটে পড়ার জন্য এটা বলতে পারে। সো আপনাকে তাকে তার আগে বুঝতে হবে যে সে কোন জায়গাতে কনফিউজড আছে, সে কোন জায়গাতে ডাউট ফিল করতেছে, বা সে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা, এটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর তাকে বোঝাতে হবে যে দেখো, এটা পড়াশোনার সাথে কোনো কন্ট্রাডিকশন বিষয় না, এটা জবের সাথে কোনো কন্ট্রাডিকশন বিষয় না। তুমি পড়াশোনার পরে যেই টাইমটা তুমি সোশ্যাল মিডিয়াতে ওয়েস্ট করতেছো, যেই টাইমটা তুমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাচ্ছ, যেই টাইমটা তুমি আরো অন্যান্য জায়গাতে সময় দিচ্ছ, ওইখান থেকে তুমি জাস্ট 1-2 ঘন্টা ফরএভারে টাইম দাও। তুমি জাস্ট ডেইলি 1% নিজেকে ডেভেলপ করো। আফটার 1 ইয়ার তুমি এখান থেকে ম্যাজিক দেখতে পাবা। তুমি যদি ডেইলি 1% নিজেকে এখান থেকে ডেভেলপ করতে পারো, 365 দিন পরে কিন্তু তুমি এখানে 365% নিজেকে ডেভেলপ করে ফেলবে, এবং একটা সময় দেখবা যে তোমার এখান থেকে একটা বেটার বিজনেস ডেভেলপ হয়ে গেছে। সো আপনাকে তার সাথে কথা বলতে হবে, তার যেই মানে কি বলে কনফিউশন গুলো আছে, এটা আপনাকে কি করতে হবে, দূর করে দিতে হবে। এন্ড 3 নম্বর কারণটা যেটা হতে পারে, মেবি হি অর শি হ্যাভ সাম ব্যাড এক্সপিরিয়েন্স। হতে পারে এর আগে সে এখানে এরকম কোনো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে শুনেছে। হ্যাঁ, আমাদের দেশে এর আগে অনেক স্ক্যাম হয়েছে, ফ্রড হয়েছে। তো হতে পারে তার সেখানে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে। আজকে দেখা যায় যে আমাদের সাথে অনেক গেস্ট থাকে, অনলাইনে বিভিন্ন সাইট থাকে, সেখানে তারা টাকা পয়সা নষ্ট করেছে। তো তারা এটা দেখেও হয়তো বা তারা ভাবে যে এটাও মনে হয় টাকা পয়সা নষ্ট করার একটা জায়গা। সো দ্যাটস ওয়াই সে ভাবে যে হয়তো বা এখানে আমাকে প্রতিনিয়ত ইনভেস্ট করতে হবে, আমাকে এখানে হচ্ছে ডেইলি প্রোডাক্ট পারচেস করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে কিনে কিনে। সো এই ধরনের কিছু ব্যাপার থেকে সে কেটে পড়ার জন্য সে এখানে বলতে পারে যে ডোন্ট হ্যাভ টাইম, যে আমার কাছে সময় নেই। সো আপনি তাকে এই জায়গাতে অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝান যে দেখো, যে তুমি যে ব্যাপারগুলো বুঝতেছো, যে কোম্পানিগুলোর সাথে তুমি ফরএভারকে তুলনা করতেছো, এটা আর আমাদের কোম্পানি, এটা টোটালি ডিফারেন্ট। এন্ড আপনি তার কথার সাথে একমত হন, তার কথার সাথে আপনি এগ্রি করেন যে দেখো, আমিও যখন ফরএভার সম্পর্কে জানি, তখন আমিও দেখেছি, আমিও ভেবেছিলাম যে এই কোম্পানিটা সম্ভবত আগের গুলোর মতোই হবে। বাট আমি যখন এদের ক্লাস করলাম, এদের সাথে মিশলাম, এদের প্রোডাক্টগুলো ইউজ করলাম, তখন দেখলাম যে না, এটা টোটালি ডিফারেন্ট। এবং আমাদের কোম্পানিতে অনেক ব্যক্তিরা আছে যারা ডেস্টিনিতে অনেক লস করেছে, যারা আদার্স কোম্পানিতে লস করেছে, বাট তারা ফরএভার থেকে একটা ভালো জায়গাতে আছে। আপনি তাদের এরকম 2-1জনকে খুঁজে খুঁজে এক্সাম্পল দিতে পারেন যে দেখো, তুমি অন্য একটা জায়গাতে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ওয়াই তুমি আর কোথাও যে ভালো কিছু করতে পারবে না, বিষয়টা এমন না। তো তার মানে তাকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে হবে যে আমাদের পার্থক্যটা কোথায়। এন্ড 4 নম্বর পয়েন্টটা হতে পারে যে ইউ মে নট বি এবল টু কনভিন্স দেম অ্যাবাউট বিজনেস। হতে পারে যে আপনি তাকে এই বিজনেস সম্পর্কে যে পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে তাকে কনভিন্স করা দরকার, সেটা আপনি এখানে তাকে করতে পারেননি। তাকে যে অ্যাকচুয়াল পিকচারটা, এটা কত লাক্সারিয়াস একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কত চমৎকার একটা ক্যারিয়ার ডেভেলপ করা যায়, হতে পারে যে আপনি সেই ব্যাপারটা তাকে ক্লিয়ার করতে পারেননি। এন্ড দ্যাটস ওয়াই সে বলতেছে ডোন্ট হ্যাভ টাইম, আমার কাছে সময় নেই, এটা বলে সে কেটে পড়তে চাচ্ছে। সো রিজন কিন্তু এইগুলাই। সো আপনি যদি এই ব্যাপারটাকে নোট করে ফেলতে পারেন যে ডোন্ট হ্যাভ টাইম কেন বলে, এই ব্যাপারগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, এরপরে আপনাকে যতবার বলবে যে আমার কাছে সময় নেই, তখন আপনি তার সাথে কিন্তু এই কনভারসেশন গুলো করে এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারবেন। সো চলেন পরবর্তী পয়েন্টটা দেখি। কমন একটা যে ব্যাপার, ডোন্ট হ্যাভ মানি, যেটা আমরা প্রত্যেকটা এফবিও এই কথাটা শুনি, যে আমার কাছে টাকা নেই। দেখেন এটা কেন বল, মেবি হি অর শি ডোন্ট হ্যাভ মানি টু স্টার্ট। দেখেন সবার কাছে যে সবসময় টাকা থাকে, বিষয়টা কিন্তু এমন না। হতেই পারে আজকের ডেটে একজনের কাছে 50,000 টাকা নাই থাকতে পারে, এটাই বাস্তবতা। সো তার সাথে আপনি যদি এভাবে কথা বলেন, ধরুন মিয়া 50,000, এত বড় একটা বিজনেস, 50,000 টাকা অ্যারেঞ্জ করতে পারো না, এভাবে করে বললে কি হবে, আলটিমেটলি সে নেগেটিভ হয়ে যাবে।
আপনি তার সাথে সুন্দরভাবে বলেন যে দেখো, টাকা একটা সময় আমার কাছেও ছিল না, আমাকেও কষ্ট করতে হয়েছে, আমাকেও স্টার্ট করতে হয়েছে। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, এই যে আজকে তোমার কাছে টাকা নেই, আগামী কতদিন পরে তোমার কাছে টাকা হবে? এমন কোনো অপরচুনিটিস কি আছে যেটা তুমি এখন স্টার্ট করলে তোমার কাছে টাকা আসবে? তুমি যদি কোনো কিছু শুরুই না করো, তাহলে কি তোমার টাকা আসবে? আসবে না। তাহলে তোমাকে এখন কি করতে হবে? স্টার্ট করতে হবে। এই বিজনেসটা তুমি কেন স্টার্ট করবা? বিকজ তোমার কাছে টাকা নেই, তোমার টাকার প্রয়োজন। দ্যাটস ওয়াই তোমাকে টাকা ইনকাম করার জন্য তোমাকে এখানে টাকা অ্যারেঞ্জ করতে হবে। তুমি একবার কষ্ট করবা, একবার পেন নেবা, একবার এর ওর কাছ থেকে তুমি টাকাটা অ্যারেঞ্জ করতেছো। বাট এই বিজনেস করে তুমি যখন এই বিজনেসটা ডেভেলপ করবা, তোমার যখন এখান থেকে রিকভারি হয়ে যাবে, তখন তুমি মানুষকে টাকাগুলো রিটার্ন দিয়ে দিবা। সো তুমি বিজনেস করে টাকা রিটার্ন করলা, মানুষের সাথে তোমার লেনদেন ক্লিয়ার হয়ে গেল, অ্যান্ড আফটার দ্যাট তুমি কিন্তু এখানে একটা এস্টাবলিশ বিজনেস ডে বাই ডে আরো বেশি ডেভেলপ করতে পারবা। বাট তুমি যদি আজকে শুরুই না করো, তুমি যদি স্টার্টই না করো, তাহলে তুমি কখনোই, এই যে তোমার কাছে টাকা নেই, তুমি এটা থেকে বের হতে পারবে না। তোমাকে কেন শুরু করতে হবে? বিকজ তোমার কাছে টাকা নেই। আজকে যদি আমি আম্বানির ফ্যামিলির ছেলে হতাম, আজকে যদি আমি হচ্ছে এই বড় একজন ইন্ডাস্ট্রিয়ালের ছেলে হতাম, তাহলে তো আমাকে টাকার চিন্তা করতে হতো না। বাট আজকে আমরা সেটা না। আজকে আমাদের টাকার প্রয়োজন। আজকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন। আমি কবে একটা চাকরি পাবো? আজকে দেখো যে তুমি একটা চাকরির প্রিপারেশন নিবা, সেখানে এরকম 50,000 টাকা তোমার কি চাকরির ফর্ম ফিল আপ করতে করতে চলে যেতে পারে, বাট তুমি ইউ আর নট শিওর যে তুমি একটা জব পাবা। বাট আজকে এখানে এটা শিওর যে তুমি যদি প্রোগ্রেসিভ ক্লাবে প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রাম ফলো করো, প্রোগ্রেসিভ ক্লাবকে ফলো করে যদি একটু একটু করে আগাও, তাহলে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। তাহলে এই ইনকাম করার জন্য, টাকার প্রবলেম সলভ করার জন্যই তোমাকে কি করতে হবে? টাকা দিয়েই স্টার্ট করতে হবে, টাকা অ্যারেঞ্জ করতে হবে। এবং তোমার আইডিয়াও এটা নেই যে তুমি এই যে আজকে বলতেছো তোমার কাছে টাকা নেই, এই বিজনেসটা তুমি যখন 1 বছর 2 বছর করে ফেলবা, তখন দেখা যাবে যেখানে তোমার কাছে অনেক টাকা চলে আসবে, যেটা তুমি আইডিয়া করতে পারতেছো না। দ্যাটস ওয়াই তুমি এখান থেকে একটা স্টেপ নিতে পারতেছো না। সো তুমি যদি সত্যিকার অর্থে তোমার লাইফটাকে পরিবর্তন করতে চাও, তুমি যদি এটা বলতে চাও যে না আমার কাছে টাকা নেই, আমি এই জায়গাটা থেকে বের হব, মধ্যবিত্ত ফ্যামিলির যে একটা চেইন আছে এটাকে আমি ব্রেক করব, আমি ওরকম একজন হব, তাহলে তোমাকে এটা স্টার্ট করতে হবে, তোমাকে শুরু করতে হবে। তখন তার ব্রেনে এটা নক করবে যে না আসলেই তো, আমি যদি আজকে শুরু না করি, আমি যদি সারাদিন জিজ্ঞেস করি আল্লাহ টাকা নাই টাকা নাই টাকা নাই, আল্লাহ তো টাকা দিবে না। আমার কাছে আল্লাহ অপরচুনিটিস পাঠাবে, আমাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে, ওইটা নিয়ে আমাকে সামনের দিকে আগাতে হবে। সো 2 নম্বর যে কারণটার জন্য বলতে পারে যে আমার কাছে টাকা নেই, সেটা হচ্ছে মেবি দে থিঙ্ক দিস ইজ আ মানি ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকেই ভাবে যেখানে আমি টাকা দিয়ে একবার প্রোডাক্ট কিনবো, আমাকে মনে হয় এরপর প্রত্যেক মাসে মাসে প্রোডাক্ট কিনতে হবে, প্রত্যেক মাসে মাসে এখানে ইনভেস্ট করতে হবে। এখানে আপনার তাকে একদম ক্লিয়ার করতে হবে দিস ইজ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা কেন? জাস্ট বিজনেস লাইসেন্স নেওয়ার জন্য। এবং বিজনেস মানে কি? আমার কাছে একটা প্রোডাক্ট থাকতে হবে, অথবা আমার কাছে একটা সার্ভিস থাকতে হবে। সো আমি যে মানুষকে বলবো আমি একটা বিজনেস করতেছি, আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, এটা মানুষ ধরে দেখবে, টেস্ট করবে, মানুষ হাতে নিয়ে দেখবে, সো তখন হচ্ছে পিপল আমাকে ট্রাস্ট করবে, তাই না? সো এরপরে আমাকে কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে না, আমি ওইটাই পারচেস করবো যেটা হচ্ছে আমার প্রয়োজন। ফর এক্সাম্পল কেউ আমাকে একটা টুথজেল অর্ডার করলো, আমি তখন তাকে সেটা পারচেস করে তাকে দিব। আমার নিজের ফ্যামিলিতে একটা টুথজেল প্রয়োজন, আমি তখন সেটা পারচেস করবো। বিষয়টা এমন না যে তোমাকে প্রত্যেক মাসে 2 cc সমপরিমাণের প্রোডাক্ট স্টক করতে হবে। তার মানে তাকে যখন আপনি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিবেন যে এখানে কোনো মানি ইনভেস্টমেন্টের প্ল্যান নেই, এখানে কমপ্লিটলি একটা সিস্টেম ডেভেলপ করার বিজনেস, এবং এখানে যতটুকুই আমার ডেইলি লাইফে প্রয়োজন, যতটুকু আমার বিজনেসের জন্য প্রয়োজন, ততটুকুই আমি এখানে পারচেস করে থাকি, এখানে আমি কোনো ইনভেস্ট করি না। আমরা যেমন বাহির থেকে প্রোডাক্ট কিনি, ফরএভার থেকেও আমি সেম টাকা দিচ্ছি, সেম ভাবে আমি প্রোডাক্ট নিচ্ছি। তার মানে সে যখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা, যে আমার এখানে কোনো মানি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, দিস ইজ অন টাইম ইনভেস্টমেন্ট ফর মাই বিজনেস জার্নি স্টার্ট, বিজনেস স্টার্ট করার জন্য হচ্ছে আমাকে প্রথম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, তখন সেই ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে যাবে। বাট অনেকেই মনে করে যে এটা মনে হয় সব সময় একটা ইনভেস্টমেন্ট মধ্যে থাকতে হবে। এরপর আসেন 3 নম্বর পয়েন্ট, যেটার জন্য বলে যে আমার কাছে টাকা নেই। ওই যে সেম কাহিনী, মেবি হি অর শি হ্যাভ সাম ব্যাড এক্সপিরিয়েন্স। হতে পারে এর আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সে টাকা ধরা খেয়েছে, বিভিন্ন কোম্পানির কাছে টাকা দিয়েছে, সে কোনো ফিডব্যাক পায়নি। সো এই জায়গাতে তাকে ক্লিয়ার করতে হবে যে দেখো, আজকে ফরএভার লিভিং 47 বছর ধরে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে। এখন ফরএভারে যদি কারো টাকা দিয়ে ওয়েস্ট হতো, ফরএভার যদি কারো টাকা মেরে দিত, ফরএভার করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হতো, তাহলে 47 বছর এই কোম্পানি বিজনেস করতে কখনোই পারতো না। এবং দেখো যে তুমি এখানে কিন্তু এক কথায় কোনো ইনভেস্টমেন্টই করতেছো না, সো তোমার প্রোডাক্টটা কই থেকে, মানে তোমার লস কিভাবে হবে? বিকজ তুমি এখানে টাকা দিচ্ছ, তুমি এখান থেকে প্রোডাক্ট নিচ্ছ। তার মানে আমরা কোথায় গিয়ে ধরা খাই? যেখানে আমি ইনভেস্ট করি, যেখানে আমি 50,000 টাকা রাখলাম, আমি প্রত্যেক মাসে মাসে কি পাবো? এখান থেকে 2,000 পাবো, 5,000 পাবো। একটা সময় আমি টাকাও পেলাম না, আমার মূলধনও পেলাম না, ইনভেস্টমেন্টও পেলাম না, তখন আমার একটা বলে যে আমার টাকা লস হচ্ছে। বাট ফরএভারে তো এরকম কিছু নাই। আমি যেরকম 8-10টা দোকান থেকে প্রোডাক্ট কিনে টাকা দিচ্ছি, প্রোডাক্ট কিনতেছি, ফরএভারেও সেম টাকা দিচ্ছি, প্রোডাক্ট কিনতেছি। সো এখানে আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার কোনো সুযোগ নেই, ফরএভার থেকে তোমার এখানে ধরা খাওয়ার কোনো সুযোগ নেই। সো এই ব্যাপারটা থেকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে হবে যে এখানে তুমি কোনো বিগ ইনভেস্টমেন্ট করতেছো না, তুমি এখানে টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করতেছো। সো আমি যেহেতু কোম্পানিকে
টাকা দিয়ে প্রোডাক্টে পেয়ে যাচ্ছি, সো আমার তো এখানে ব্যাড এক্সপিরিয়েন্স করার কিছু নেই। যদি এমন হতো যে আমি টাকা দিলাম, প্রোডাক্ট পেলাম না, এরপরে এই কোম্পানিটা চলে গেল, তখন একটা ভিন্ন বিষয় হতো। বাট এখানে ব্যাপারটা কি, আমি টাকা দিচ্ছি, প্রোডাক্ট নিচ্ছি। 4 নম্বর ব্যাপারটা কি, ইউ মে নট বি এবল টু কনভিন্স দেম অ্যাবাউট বিজনেস। এই যে আজকে আপনারা ক্লাস করেন না, আপনারা শিখেন না, যার কারণে আপনি তাকে ইনফরমেশন দিতে পারতেছেন না, দ্যাটস ওয়াই কি সে আপনার কথায় অ্যাকচুয়াল পিকচারটা তার চোখে ভেসে ওঠে না, সে অ্যাকচুয়াল ফরম্যাটটা বুঝতে পারে না। দ্যাটস ওয়াই সে কেটে পড়ার জন্য বলে যে ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা নেই। সো দ্যাট আপনাকে এই অবজেকশন হ্যান্ডেলিং করার জন্য আপনাকে প্রচুর ইনফরমেটিভ হতে হবে, সেটা প্রোডাক্টের উপরে, সেটা মার্কেটিং প্ল্যানের উপরে, সেটা ফরওয়ার্ড প্রোফাইলের উপরে। এই সব কিছু যখন আপনি জানবেন, তখন অবজেকশন হ্যান্ডেলিং করা আপনার কাছে কোনো ব্যাপার হবে না। 3 নম্বর যে ব্যাপারটা হয় অবজেকশন, ডোন্ট হ্যাভ স্কিল লাইক ইউ। অনেকে বলে ভাই আমি তো তোমার মতো পারি না, আমি তো তোমার মতো কথা বলতে পারি না, আমার তো এত নেটওয়ার্ক নাই, আমার তো এত মানুষ নাই, তাহলে আমার এই বিজনেসটা কিভাবে হবে? সো এখানে যেই কারণে এই কথাগুলো বলে, যে মেবি হি অর শি থিঙ্কিং দিস বিজনেস নিড এ লট অফ স্কিলস। অনেকে আমাদের সাথে ক্লাসগুলো করার পরে ভাবে এখানে অনেক স্কিল দরকার হয়। সেই চিন্তা ভাবনা করে যে আমার তো স্কিল নেই, আমি তো সেলস পারি না, আমি তো ইনভাইটেশন পারি না। সো তাকে এটা বোঝাতে হবে যে দেখো, এই বিজনেস শুরু করার জন্য অনেক বেশি স্কিলস এর প্রয়োজন নেই। তুমি এখানে জিরো থেকে স্টার্ট করতে পারবা। আমাদের একটা চমৎকার কমিউনিটি আছে, প্রোগ্রেসিভ ক্লাব। যেই ক্লাবে, যেই কমিউনিটিতে তোমাকে ধরে ধরে প্রত্যেকটা পার্ট এখানে শেখানো হবে। হাউ টু সেল, হাউ টু ইনভাইট পিপল, লিডারশিপ কি, কমিউনিকেশন স্কিল কি, হ্যাঁ তুমি একজন মানুষের সাথে কিভাবে কথা বলবা, কোন প্রোডাক্ট তুমি কার কাছে সেল করতে হবে, এই টোটাল ব্যাপারগুলো তোমাকে এখানে শিখে শিখে ডেভেলপ করতে হবে। আপনি এখানে নিজেকে এক্সাম্পল দিতে পারেন যে দেখো, আমি যেদিন বিজনেস শুরু করেছি সেদিন আমারও কিন্তু অনেক বেশি স্কিল ছিল না, বাট আমি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে শিখে শিখে আজকে একটু একটু করে ডেভেলপ হয়েছে। দ্যাটস ওয়াই আজকে আমি একটা ভালো জায়গাতে আছি। সো তোমার এখানে টেনশনের কিছু নাই। তুমি একদম জিরো থেকে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে স্টার্ট করে আমাদের একটা প্রুভেন ট্রেনিং সিস্টেম সাপোর্ট আছে, তুমি সেগুলো একটু ধারাবাহিকভাবে শিখলে এখান থেকে তুমিও আমার মতো স্কিল হয়ে যাবে। তখন সে কিন্তু এখানে স্বস্তি পাবে যে না, আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আমার একটা সাপোর্ট সিস্টেম আছে, আমার একটা কমিউনিটি আছে, এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো। অ্যান্ড 2 নম্বর যেটার কারণে বলে যে মেবি দে থিঙ্ক দে ক্যান ডু দিস বিজনেস। অনেকেই ভাবে যে বিজনেসটা আমি করতে পারবো, আমি এটা আহ এটা আমার দ্বারা হবে না। সো এই কথা বলার এখানে অনেকগুলা ব্যাপার আছে। এটার কারণ হতে পারে যে তার সেলফ কনফিডেন্সের অভাব। সে নিজের প্রতি নিজে একটা সেলফ কনফিডেন্স পাচ্ছে না, যে ঠিক আছে আমি কার কাছে যাব, কোথায় যাব, এরকম একটা ব্যাপার তার মধ্যে নিয়ে আসে, মানে সেলফ ডাউট, কনফিউশন, যে না আমি মনে হয় এই বিজনেস পারবো না। অনেকে বলে সব ঠিক আছে, সব ভালোই লাগছে, কিন্তু আমার দ্বারা এই বিজনেসটা হবে না। আপনি যখন তাকে বলেন যে দেখো, আমিও তোমার মতো এমনটা ভেবেছিলাম যে আমার দ্বারাও এই বিজনেস সম্ভব না, আমিও জব সিকার ছিলাম, আমিও জব নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম, বাট আমি যখন তাদের একটা সিস্টেম ডেভেলপ দেখলাম, আমি যখন দেখলাম যে না, এখানে প্রত্যেকটা জিনিস শিখে শিখে সামনের দিকে আগানো যায়, একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এখানে শেখানো হয়, তখন আমি এখানে কনফিডেন্ট পেলাম যে আমি এখানে ভালো কিছু করতে পারবো। এবং তাকে আপনি এভাবে বলেন যে তুমি একটা সিম্পল জিনিস বুঝো, লাইক একটা কাজে তুমি একা একা করবা, এটাতে বেশি সাকসেস হবা, নাকি একটা কাজে তোমাকে 5 জন সাপোর্ট দিবে, তুমি কোনটাতে বেশি সাকসেস হবা? তখন কিন্তু উনি নিজে বলবে যে একটা কাজে যখন 5টা ব্যক্তি আমাকে সাপোর্ট দিবে, তখনই আমি ভালো সাকসেস হব। তো তখন তাকে তুমি এটা ক্লিয়ার করো যে দেখো, আমাদের এই বিজনেসে, আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের একদল মেন্টর আছে, যারা তোমাকে এখানে ধরে ধরে শেখাবে। সো তুমি বিজনেস করতে পারবে না, এটা হতেই পারে না। তোমাকে শুধু নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে এবং তোমাকে এই বিজনেসটা স্টার্ট করতে হবে। এরপর তোমার কোনো কাজ একা না, এখানে আমরা সবাই টিম ভিত্তিক একটা কাজ করবে। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা কি, মেবি দে থিঙ্ক পিপল ডোন্ট হ্যাভ বিলিভ ইন দিস বিজনেস। অনেকেই ভাবে যে মানুষ এই জায়গাতে, এই বিজনেসটা মানুষ বিশ্বাস করবে না। ঠিক আছে? তো তাকে তুমি এখানে বুঝাও যে দেখো, আমি ধরে নিলাম যে তোমাকে মানুষ বিশ্বাস করতেছে না, কেন? বিকজ তোমার এখানে সেলফ ডাউট আছে, বা তুমি মনে করলে যে মানুষ তোমাকে এই বিজনেসটা নিয়ে তোমাকে বিলিভ করবে না। আচ্ছা, এইখানে তাকে আপনি কোশ্চেন ছুড়ে দেন যে আমি যে তোমাকে বললাম, তুমি কি আমাকে বিলিভ করো? সে কিন্তু বলবে যে ইয়েস, হ্যাঁ তোমাকে আমি বিলিভ করি। তার মানে তুমি, তোমার কথা দ্বারা তো এটা প্রমাণিত হয় যে তোমার একজন গেস্ট তোমাকে বিলিভ না করলো, তোমার বিজনেসকে বিলিভ না করলো, আমি যেভাবে বুঝাবো সেটাকে সে বিলিভ করতে পারে। তখন সে বলবে ইয়েস, বিলিভ করতে পারে। তখন তাকে আপনি তার কাঁধে হাত দিয়ে বলেন যে এই বিজনেস বিলিভ করানোর জন্য যা যা করা দরকার, যা যা ইনফরমেশন দেওয়া দরকার, তোমাকে যেভাবে ডেভেলপ করা দরকার, সেটা আমাদের টিম থেকে এখান থেকে তোমাকে করে দিবে। অ্যান্ড 4 নম্বর পয়েন্ট হলো ইউ মে নট বি এবল টু কনভিন্স দেম অ্যাবাউট বিজনেস। যে ওই সেম এই কথাটা দেখেন বারবার এসেছে, 3বার আমি বলেছি যে আপনি হয়তোবা এখন ওই ধরনের যোগ্য হয়ে ওঠেন একজন মানুষকে বিজনেসের জন্য কনভিন্স করবেন। এটার একমাত্র ল্যাকিংসটা কোথায়? যেটা হচ্ছে আপনি নিজে শিখতেছেন না, আপনার নিজের মধ্যে ইনফরমেশন নেই। দ্যাটস ওয়াই একজন ব্যক্তি আপনার কাছ থেকে ভালো ইনফরমেশন না পাওয়ার কারণে সে কেটে পড়ার জন্য, সে অ্যাকচুয়াল পিকচারটা না দেখার কারণে সে কেটে পড়ার জন্য আপনাকে বিভিন্ন অবজেকশন দিয়ে যাচ্ছে। বাট আপনি যেই দিন নিজেকে অনেক ভালোভাবে ডেভেলপ করবেন, আপনি যেই দিন নিজে এই বিজনেসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে নলেজ নেওয়া শুরু করবেন, আপনি দেখবেন আপনার একটা গেস্টও আপনার কাছ থেকে নেগেটিভ হচ্ছে না। আসেন,
আরেকটা পয়েন্ট হলো যে অনেক গেস্টই মনে করে দিস বিজনেস উইল নট ওয়ার্ক, এই বিজনেসটা কাজ করে না। দেখেন, আমাদের হিউম্যান সাইকোলজিটা কি, এটা কিন্তু খুবই নেগেটিভ জিনিসকে টানে। ধরেন একটা কোম্পানি সম্পর্কে 95% পজিটিভিটি আছে, একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে 95% পজিটিভিটি আছে, বাট সে যখন 5% নেগেটিভ দেখে ওইটাকেই তখন সে অবজার্ভ করে ফেলে। আমাদের সাথে অনেকে ক্লাস করে যাওয়ার পরে অনেকে ইউটিউবে সার্চ দেবে, ইজ ফরএভার ইজ স্ক্যাম, ফরএভার কি স্ক্যাম, ফরএভার কি কালা সার্চ, ইন্ডিয়ান ভিডিও দেখবে যে ফরএভারের কালা সত্য কি আছে, বের করবে এরকম। এখন আমি এখানে একটা কথা বলি, দেখেন গেস্টদেরকে, যে ভাই দেখো, আমি বিজনেস করে টাকা ইনকাম করতেছি, আরেক ব্যক্তি ইউটিউবে ভিডিও বানায় টাকা ইনকাম করতেছে, বাট মাঝখান থেকে তুমি কিন্তু কিছুই করতে পারতেছো না, তাই না? তার মানে দেখেন, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা পজিটিভিটি, বাট ওই 1%, 2%, 5% কি মানুষ কিন্তু এখানে নেগেটিভ হয়ে যায়। তার মানে দেখেন, প্রথম যে পয়েন্ট হতে পারে, মেবি হি অর শি হ্যাভ হেয়ার অর ডান সামথিং লাইক দিস বিফোর। হতে পারে সে এর আগে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, বিজনেস সম্পর্কে নেগেটিভ কিছু শুনেছে, বা এর আগে এমন কোনো কোম্পানির সাথে সে যুক্ত ছিল যেখান থেকে সে ফেল করেছে, বা তার সাথে খারাপ কিছু হয়েছে। দ্যাটস ওয়াই তার একটা চিন্তা যে এই বিজনেস মনে হয় কাজ করে না। তো তার যে নেগেটিভিটি আছে, এটা হচ্ছে কি আমাকে এখানে ক্লিয়ার করতে হবে যে দেখো, তুমি যেটা শুনেছো এটাই কিন্তু সত্য না। এখানে যে ব্যাপারগুলো, অনেকে কি শুনে এই কোম্পানি টাকা নিয়ে চলে যাবে, হ্যাঁ, এই কোম্পানি হচ্ছে বন্ধ হয়ে যাবে, এখান থেকে যারা টাকা দেয় ধরা খাবে, ঘুরে ফিরে তো এই ব্যাপারগুলাই। সো আপনি যখন তাকে ক্লিয়ার করে দেবেন যে দেখো, এখানে তো আমরা কেউ টাকা ইনভেস্ট করতেছি না, আমি কোম্পানির কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছি, কোম্পানিকে আমি টাকা দিচ্ছি, কোম্পানি আমাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, এন্ড সাথে সাথে আমাকে বিজনেস করার সুযোগ দিচ্ছে, তার মানে এটা আদার্স কোনো কোম্পানির মতো না। এবং সে যদি অন্য কোথাও ধরা টরা খেয়ে আসে, তার মানে তাকে এটা বোঝাতে হবে যে তুমি অমুক একটা জায়গাতে ধরা খেয়েছো, তার মানে এটা না যে অনলাইন ভিত্তিক বা নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো ভালো কোম্পানি নেই। মানে এখানে একটা এক্সাম্পল হতে পারে উৎকৃষ্ট, যে পৃথিবীতে এমন কোনো নকল নেই যে যেটার আসল নেই। আজকে দেখেন, অ্যামাজন এটাও ই কমার্স, আবার ইভ্যালি কি, এটাও ই কমার্স। এখন অ্যামাজন আর ইভ্যালি এই দুইটাকে যদি আমি মিলাই, তাহলে এটা কখনো এক হবে? হবে না। সো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক খারাপ কোম্পানি আছে, মানুষের সাথে অনেক প্রতারণা করেছে, বাট তার মানে এটা না যে সকল নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি খারাপ। আপনাকে এখানে সিস্টেম দেখেন, প্রোডাক্ট দেখেন, কোন প্ল্যানে আমরা কাজ করি, এটা যখন আপনি প্রপার বুঝতে পারবেন, তখন বুঝবেন যে এই বিজনেসটা কাজ করে কি করে না। এন্ড 2 নম্বর পয়েন্টটা হলো যে মেবি হি অর শি হ্যাজ সিন পিপল ফেল। হতে পারে আপনার আশেপাশের কোন একটা ফ্রেন্ডকে সে দেখেছে যে এই বিজনেসে সে ফেল করেছে, সেও টুসিসি করেছে, সেও শুরু করেছে, বাট সে ব্যর্থ হয়েছে। সো এইবার সে আপনাকে তার এক্সাম্পল দিল যে আমি তো ওনাকে দেখেছি, সেও শুরু করেছিল বাট কিছু করতে পারে। তো আপনি তাকে এই জায়গাতে বলেন যে দেখেন, একটা মানুষের ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হতে পারে সে প্রপার ওয়েতে নলেজ নেয়নি, সে মেন্টরদের কথা শুনেনি। আবার এটা হতে পারে যে সে যে মেন্টর চুজ করেছে, সেই মেন্টরের রাইট ছিল না। এখন অনেকগুলো কারণের কারণে সে এখানে ফেল করতে পারে। সো এখন আপনি কি আপনার লাইফের ডিসিশন একজন ব্যর্থ মানুষকে নিয়ে দিবেন? আপনি কি কাউকে এক্সামে ফেল করতে দেখে আপনার পড়াশোনা কি বাদ দিয়ে দিয়েছেন? দেননি তো। তাহলে আপনি এই বিজনেসে কেন একজন ব্যর্থ পিপলকে দেখে আপনি হচ্ছে ডিসিশন নিচ্ছেন? আপনার কাছে এক্সাম্পল আছে, এই বিজনেস থেকে কেউ 5 লাখ ইনকাম করতেছে, 2 লাখ ইনকাম করতেছে, 3 লাখ ইনকাম করতেছে, তাহলে আপনি সেটাকে কেন অ্যাকসেপ্ট করতেছেন না? তার মানে আমরা নেগেটিভ বিষয়টাকে খুব দ্রুত নেই। সো এই ব্যাপারটাই তাকে সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝাই দিতে হবে যে অনেক মানুষ এখানে ফেল করতেই পারে, কোনো ইন্ডাস্ট্রিতে 100% মানুষ সাকসেস হবে না, কিন্তু ফেল হওয়ার যথেষ্ট রিজন আছে, যথেষ্ট কারণ আছে। যে এই কোম্পানিতে হতে পারে যে সে ভালোভাবে ক্লাস করেনি, হতে পারে সে ট্রেনিং প্রোগ্রাম গুলো করেনি, হতে পারে সে আপলাইনদের প্ল্যান ফলো করেনি, দ্যাটস ওয়াই সে এখান থেকে ফেল করেছে। তো এখানে যারা সাকসেস হয়েছে আপনি তাদেরকে এক্সাম্পল হিসাবে নেন। এই তো 3 নম্বর পয়েন্টটা হলো, মেবি দে মাইট নো সাম কোম্পানিজ রান। হতে পারে যে সে এর আগে শুনেছে বা দেখেছে এরকম অনেক কোম্পানি যারা টাকা পয়সা নিয়ে ভেঙে গিয়েছে। তো এটা খুবই কমন একটা কোশ্চেন। সো আপনি তাদেরকে এটা এইভাবে গুগল থেকে আমাদের যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো আপনি দেখাতে পারেন যে ভাই, একটা কোম্পানি কখন ভেঙে যাবে? যখন সে মানুষের কাছ থেকে কিছু নিল, বাট কিছু দিল না, পরে দিতে হবে তখন সে দিতে পারতেছে না, তখনই সে নেওয়া জিনিসটা নিয়ে ভেঙে যায়। বাট আজকে আমরা ফরএভারে কি করতেছে, আপনি টাকা দিচ্ছেন, কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন, আপনার কাছে কোম্পানি প্রোডাক্ট দিয়ে দিল, তার মানে তার তো ভেঙে যাওয়ার এখানে কোনো কিছু নেই। আজকে আমাদের এই কোম্পানি ওয়ার্ল্ডে 47 বছর ধরে বিজনেস করতেছে, বাংলাদেশে আজকে অলরেডি 15 বছর বিজনেস করে ফেলেছে। তার মানে এই কোম্পানিটা যদি চলে যাওয়ার হতো, এটা তো অলরেডি চলেই যেত, এতদিন তো আর স্টে করতো না। তার মানে যে আপনি যে কোম্পানিগুলো দেখেছেন সেই কোম্পানির সাথে ফরএভার যায় না, বিকজ ফরএভারের টোটাল প্যাটার্নটাই ডিফারেন্ট, এন্ড টোটাল প্যাটার্নটাই আলাদা। এন্ড 4 নম্বর যে ব্যাপারটা, মেবি দে হ্যাভ লস্ট সাম মানি অর টাইম। হতে পারে যে সে এর আগে কোনো ভুল কোম্পানিতে, কোনো ভুল মেন্টরের সাথে সে তার সময় এবং টাকা দুইটাই নষ্ট করেছে। দ্যাটস ওয়াই সে মনে করে যে এই বিজনেস কাজ করে না। দেখেন, আমার টিমে এমন অনেক ব্যক্তি আছেন যারা অন্য টিম থেকে রিস্পন্সর হয়ে আমার টিমে এসেছে। কেন? সে বুঝতে পেরেছে যে ওই জায়গাতে তার কাজ হচ্ছে না, ওই জায়গাতে থাকলে তার বিজনেস গ্রো হবে না, দ্যাটস ওয়াই সে মেন্টর চেঞ্জ করেছে, কমিউনিটি চেঞ্জ করেছে, তাই না? সো এই এক্সাম্পল গুলো আপনি এখানে
দিতে পারেন যে আপনাকে এখানে সঠিক মেন্টর চুজ করতে হবে, সঠিক প্ল্যাটফর্ম চুজ করতে হবে। তখনই আপনি আপনার টাকা এবং সময় দুইটাকেই কাজে লাগাতে পারবেন। সো এই ব্যাপারগুলো যখন একটু বুঝে বুঝে, মাথা গরম না করে, তার সাথে তর্কে না গিয়ে একটু একটু করে তাকে যখন ক্লিয়ার করবেন, এই ব্যক্তি কিন্তু অনেকটাই কনভিন্স হয়ে যাবে। সো এরপরে আসেন, আমাদের একটা কমন কোশ্চেন আছে, অবজেকশন আছে, যে নট ইন্টারেস্টেড। এটা কি হয় যে অনেকেই বিজনেস টিজনেস করার, ক্লাসগুলো করার পরে অনেক আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সো তাদের কাছে অনেকের সাথে শেয়ার করে। তো শেয়ার করার পরে দুই চারটা নেগেটিভ কথা বলে, এরপরে এসে আমাদেরকে বলে কি নট ইন্টারেস্টেড। আপনি তাকে বলেন যে ভাই, লাইফে তো আমরা অনেক কিছুতেই ইন্টারেস্টেড ছিল, তো তুমি কি সবকিছু করেছো? তুমি কিন্তু করোনি। তুমি যখন ক্রিকেট খেলা দেখেছো, তখন তোমার কখনো মনে হয়েছে তুমি ক্রিকেটার হবা? তুমি যখন ফুটবল খেলা দেখেছো, তখন মনে হয়েছে তুমি ফুটবলার হবা? তুমি পড়াশোনা করে কখনো মানে লাইক হসপিটালে গিয়েছো, তখন দেখা গেল যে ডাক্তারদের সাদা অ্যাপ্রন দেখে তোমার মনে হয়েছে তুমি ডাক্তার হবা? তুমি কখনো মুভি দেখে মনে হয়েছে তুমি নায়ক হবা? এই যে তোমার এই ব্যাপারগুলোর উপর তো ইন্টারেস্টেড ছিল একটা সময়, বাট তুমি কি এখন সেগুলো হতে পেরেছো? ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলেটিক কিছুই তো হতে পারোনি, বাট একটা সময় তো তোমার সেগুলোর প্রতি ইন্টারেস্টেড ছিল, বাট আজকে নাই। তার মানে ইন্টারেস্টেড কোনো ফ্যাক্ট না, সময়ের প্রয়োজনে তোমার লাইফ লিড করার জন্য যেটা করতে হবে আমাকে সেটাই করতে হবে, এখানে ইন্টারেস্টেড কোনো ফ্যাক্ট না। সো তুমি যদি চাও যে ফরএভার থেকে বা তুমি হচ্ছে একটা বেটার লাইফ স্টাইল লিড করবা, তাহলে সেটার জন্য ইন্টারেস্টেডটা প্রয়োজন না। তুমি এখানে প্ল্যাটফর্ম বুঝতে পারছো কিনা, এখানকার প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারছো কিনা, বা তোমার এখানে কোনো ডাউট আছে কিনা, বা তুমি কোনো বিষয় নিয়ে কনফিউশন কিনা, এটা নিয়ে আসো আমরা খোলামেলা আলোচনা করি। ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড এটা কোনো ফ্যাক্ট না। তো তাকে এইভাবে তার ভিতর থেকে আপনাকে কথা বের করতে হবে যে সে কোন জায়গাতে অ্যাকচুয়ালি আটকে আছে, কেন আটকে আছে, কিসের জন্য আটকে আছে, এটা ক্লিয়ার হতে হবে। অনেকে আমাদেরকে বলে নট ইন্টারেস্টেড, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে ভাই, এটা তো নেটওয়ার্কার না, সে নট ইন্টারেস্টেড বলবে, এটার পিছনে অনেক রিজন থাকতে পারে। সে হতে পারে বন্ধু বান্ধব থেকে নেগেটিভ হয়েছে, ফ্যামিলি থেকে নেগেটিভ হয়েছে, বইয়ের কাছ থেকে নেগেটিভ হয়েছে, শাশুড়ির কাছ থেকে নেগেটিভ হতে পারে, দ্যাটস ওয়াই সে বলতে পারে নট ইন্টারেস্টেড। সো ওইটাকে আপনাকে ক্লিয়ার হতে হবে যে ইন্টারেস্টেড কোনো ফ্যাক্ট না, তোমার ভিতরে কি কনফিউশন আছো। আসো আমরা এটা নিয়ে খোলামেলা ডিসকাস করি এবং এটা নিয়ে আমরা সামনের দিকে আগে। এরপরে কমন একটা ব্যাপার হচ্ছে যে প্রোডাক্ট কস্টলি। আমাদের প্রোডাক্ট অনেক দামি প্রোডাক্ট, যেটা আমাদের কমন একটা কোশ্চেন, অনেক নতুন এফবিওতে অনেক এখন কোশ্চেন আছে। ভাই দেখেন, এখানে তাকিয়ে আপনি একটা কোশ্চেন করুন যে ভাই একটা ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট, একটা ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি, একটা আমেরিকান ব্র্যান্ড, তো তাদের প্রোডাক্ট যদি 300 টাকা হয়, এটাকে আপনি ট্রাস্ট করবেন? আমি আপনাকে গিয়ে এসে বললাম যে ভাই, আমার কাছে একটা টুথজেল আছে, এটার প্রাইস হচ্ছে 300 টাকা, তাহলে এটা কি, এটা ওয়ার্ল্ডের বেস্ট, এটা আমেরিকান ব্র্যান্ড, এটা কেউ ট্রাস্ট করবে? দ্য আনসার ইজ নো। এটা কেউ ট্রাস্ট করবে না। যে তুমি একদিকে বলতেছো এটা ওয়ার্ল্ডের বেস্ট, একদিকে বলতেছো এটা হচ্ছে নাম্বার ওয়ান, তাহলে এটা 300 টাকা হয় কিভাবে? আমেরিকাতে যদি এটার প্রাইস $10 হয়, তাতেও তো ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশে তো 3-4 হাজার টাকা হওয়ার কথা, বাট তুমি বলতেছো এটা 300 টাকা, এটা কেউ ট্রাস্ট করবে? করবে না। ভাই আপনাকে মনে রাখতে হবে যে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আর তাকে বুঝান যে দেখেন পৃথিবীতে প্রোডাক্ট কস্টলি বলতে কিছু নাই, আমার অ্যাবিলিটি নাই, এটা হচ্ছে কথা। আজকে বাজারে 3,000 টাকা লিটারেরও তেল আছে, বাট আপনি কি সেটা জানেন? আপনি জানেন 200 টাকা, 250 টাকা লিটার, আপনি জানেন না। কেন এটা জানেন না? বিকজ আপনার ওটা সম্পর্কে আইডিয়া নেই, ওটা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে না। সো আপনি এই কস্টলি প্রোডাক্টগুলো নিয়ে কেন বিজনেস শুরু করবেন? যাতে আপনি একটা সময় বিজনেস করে আপনিও এই কস্টলি প্রোডাক্টগুলো, দামি প্রোডাক্টগুলো আপনি এবং আপনার ফ্যামিলিতে ইউজ করার অ্যাবিলিটি অর্জন করতে পারেন। সেই জন্য আপনি এই বিজনেসটা শুরু করবেন। যে প্রোডাক্টের দাম বেশি বলতে কিছু হয় না, আইফোনও তো ফোন, অন্যান্য ফোনও তো ফোন, তাহলে মানুষ কেন আইফোন লাখ টাকা, 6 ফিগার ইনকাম দিয়ে কিনে? কেন সে হচ্ছে এটাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে কিনে? আবার কেন 15,000, 16,000 টাকাতে ফোন পাওয়া যায়? তার মানে প্রোডাক্টের দাম বলতে কিছু নাই, প্রোডাক্টের কোয়ালিটির উপরে সবকিছু ডিপেন্ড করে। তো আপনি ইউজ করবেন ওয়ার্ল্ডের বেস্ট একটা প্রোডাক্ট, বাট আপনি যদি বলেন প্রোডাক্ট কস্টলি, তাহলে এটা হবে না। তো তাকে এই ব্যাপারগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে হবে। এবার আসেন সাম ফ্যাক্টস। ভাই দেখেন, আমাদেরকে যে সবাই অবজেকশন হ্যান্ডলিং দেয়, বিষয়টা কিন্তু এমনও না, অবজেকশন দেয় বিষয়টা এমনও না। দেখেন, পিপল ওয়ান্ট টু আর্ন মানি ইন দ্য সেম জব, বাট দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ। আজকে দেখেন, আমাদের স্টুডেন্টরা টাকা ইনকাম করতে চায়, আমাদের জব হোল্ডাররা 6 ফিগার ইনকাম করতে চায়, আমাদের হাউস ওয়াইফরা বাসায় বসে টাকা ইনকাম করতে চায়, বাট তারা শুরু করতে চায় না, তারা পরিবর্তন করতে চায় না, তারা কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। সো আপনাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে অবজেকশন হ্যান্ডলিং এর সময়। আপনাকে যে সে শুধু রিজেক্ট করতেছে বিষয়টা এমন না, আমাদের সামনে যখন ছোট ছোট চ্যালেঞ্জ চলে আসে, থাক বাদ দে, এই ধরনের মেন্টালিটিও কিন্তু আমাদের আছে। সো তাকে আপনাকে বলতে হবে, বুঝাতে হবে যে ভাই, তুমি পড়াশোনা করো, তুমি এক্সট্রা ইনকাম করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এক্সট্রা কাজ করতে হবে, এক্সট্রা অপরচুনিটিস খুঁজতে হবে। তুমি হাউস ওয়াইফ, তুমি চাচ্ছ ইনকাম করতে, তুমি চাচ্ছ না যে আমার কাছে প্রতিদিন টাকা চাইবা, তুমি চাচ্ছ তোমার বাবা মাকে কিছু গিফট করতে, বাট তুমি স্টার্ট করতে চাচ্ছ না, তুমি স্যাক্রিফাইস করতে চাচ্ছ না, তাহলে তুমি টাকা কোন জায়গা থেকে ইনকাম করবে? সো তুমি যদি চাও যে একটা চাকরি থেকে 6 ফিগার ইনকাম করবা, সেটা যদি তোমার এই কারেন্ট জব থেকে হতো, তাহলে তুমি সেটা অলরেডি করে ফেলতা। বাট যেহেতু এটা হয়নি, তার মানে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি বাসায় বসে এখনো কিছু শুরু করে, কিছু না শুরু করে যেহেতু টাকা ইনকাম করতে পারোনি, তাহলে তোমাকে কি করতে হবে? শুরু করতে হবে। So, আজকে আমাদের মানুষের মধ্যে দেখা যায় আমরা টাকা চাই, বাট পরিবর্তন করতে চাই না নিজেদেরকে।
সেই ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করতে হবে। 2 নম্বর ব্যাপারটা হলো পিপল ওয়ান্ট টু আর্ন লাখস অফ টাকা বাট ডোন্ট ওয়ার্ক ফর ইট। আজকে আপনি অ্যানাউন্সমেন্ট করেন ফেসবুকে, লাখ টাকা ইনকাম করতে চান কে কে, সবাই রিপ্লাই দিবে। আপনি রাস্তায় নেমে মাইকিং করেন, লাখ টাকা ইনকাম করতে চান কে কে, সবাই বলবে। বাট এবার বলেন যে তোমাকে এই এই কাজ করতে হবে, তখন দেখবেন যে একটা মানুষ আপনি খুঁজে পাবেন। সো এগুলোও কিন্তু ফ্যাক্ট, এগুলো মাথায় রাখতে হবে যে আজকের মানুষজন অলস, তারা কাজ করতে চায় না, তারা রিস্ক নিতে চায় না, তারা চ্যালেঞ্জ নিতে চায় না। সো ওই জায়গাতে আমাকে ধৈর্য ধরে একদম কোয়ালিটিফুল ব্যক্তিকে বের করতে হবে, ঘাবড়ানো যাবে না। 3 নম্বর ফ্যাক্ট হলো পিপল ওয়ান্ট টু করোড়পতি ইন ওভার নাইট। মানুষ রাতারাতি এখন কোটিপতি হয়ে যেতে চায়। ভাই রাতারাতি কি কোটিপতি হওয়া সম্ভব? বলেন, রাতারাতি তো কোটিপতি হওয়া সম্ভব না। আজকে মানুষ চায় একদিন আমি কিছু করে ফেলবো। আজকে আমাদের অনেক এফপিওরা আছেন, বিজনেস শুরু করতে পারলেন না, বাট আপনারা চান যে 1 মাসের মধ্যে লাখ টাকা ইনকামে চলে যাবে। ভাই রাতারাতি কোনো কিছু হয় না, সাকসেসের কোনো শর্টকাট নাই। আমাদেরকে কি করতে হবে? টাইম দিতে হবে, টাইম নিতে হবে, সময় দিতে হবে। অনেকে এসেই বলে ভাই আমি কতদিনের মধ্যে এই টাকা তুলে ফেলতে পারবো, এটা একটা অবজেকশন। আপনি তাকে বলেন যে ভাই আমি যে কালকে পর্যন্ত বেঁচে থাকবো এটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, পারবে? পারবে না। বাট আপনাকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে মোটামুটি যদি আপনি 90 দিন একটা টাইম দেন, 3 মাসের একটা সময় যদি আপনি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে দেন, সবকিছু যদি শিখেন, তাহলে আপনি 3 মাসের মধ্যে আপনার টাকাকে রিকভারি করে ফেলতে পারবেন। অ্যান্ড 4 নম্বর ফ্যাক্ট হলো পিপল ডোন্ট হ্যাভ বিলিভ ইন দেমসেলস দ্যাট দে ক্যান ডু মিরাকেল। আজকে আমাদের মানুষের মধ্যে নিজেদের প্রতি তো বিলিভ নাই, তারা মনে করে যে তাদের সাথে মিরাকেল ঘটে যাবে কোনো কিছু। ভাই মিরাকেল কার সাথে ঘটবে? আপনি একটা কাজ বারবার 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 ট্রাই করতেছেন, হচ্ছে না, আল্লাহ এটা দেখতেছে, তখন আপনার সাথে মিরাকেল ঘটবে। বাট আপনি যদি মনে করেন যে আপনি বাসায় ঘুমায় আছেন, উপর থেকে একটা হেলিকপ্টার যাবে আর আপনার বাসার সামনে কোটি টাকার একটা ব্যাগ ফেলায় রেখে যাবে, এই মিরাকেল তো ভাই জীবনেও ঘটবে না, তাই না? আমাদেরকে নিজেদের প্রতি সেলফ বিলিভ রেখে কাজ করে যেতে হবে, তখনই আমাদের সাথে ভালো কোনো মিরাকেল ঘটবে। এন্ড আজকে দুঃখজনক একটা ব্যাপার হলো যে ইভেন দে ডোন্ট ওয়ান্ট টু ট্রাই ওয়ান্স। আজকে এমন ব্যক্তিরা আছে আমাদের সাথে যারা একবার ন্যূনতম চেষ্টাটুকুও করতে চায় না। তারা বন্ধুদের সাথে 50,000 টাকা খরচ করে ফেলবে, তাদের ইনকাম নাই বাট তারা আইফোন ইউজ করবে, তাদের ইনকাম নাই তারা বাইক ইউজ করবে, তারা গার্লফ্রেন্ড মেনটেন করবে, তারা সব করবে, কিন্তু ক্যারিয়ারের যখন প্রশ্ন তারা একবার চেষ্টাটাও করতে চায় না। So, আপনাকে এই ব্যাপারগুলো বুঝাতে হবে যে তোমাকে একবার হলেও ভাই লাইফে ট্রাই করতে হবে, অথবা একটা সময় এমন আসবে যে তোমাকে বারবার বারবার ট্রাই করতে হবে, বাট তখন কোনো কাজ হবে না। বাট আজকে তুমি যখন একবার চেষ্টা করে কষ্ট করে বিজনেস শুরু করবা, এরপর তুমি যখন বিজনেসটা শিখে শিখে সামনের দিকে আগাবা, একটা সময় পরে কি এটা তোমার অনেক বড় একটা ক্যারিয়ার সাপোর্ট হয়ে যাবে। সো এই ফ্যাক্ট গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষ যে শুধু অবজেকশন দেয় বিষয়টা এমন না। আজকে আমাদের চারপাশের মানুষগুলাই এমন, এরকম আমরা হয়ে গেছি। আজকে আমাদের অনেক এফবিওরাও আছেন টুসি করে যে একটু মনোযোগ দিয়ে কাজ করব, একটু ভালোভাবে কাজ করব, এই সিম্পল জিনিসটাও কিন্তু অনেকে এই ট্রাইটুকু করতে চায় না। তারা ভাবে টুসি করছে, এখন আমার অ্যাকাউন্টে শুধু টাকা আসতে থাকবে। ভাই আপনাকে ট্রাই করতে হবে, 1 মাস 2 মাস 3 মাস লেগে থাকতে হবে, তখন কি আপনার সাথে কিছু ভালো কিছু হবে। সো দেখেন, নেটওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। আপনি যদি লাইফে বড় কিছু করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার নেটওয়ার্ক বিল্ড করতে হবে। অ্যান্ড ফরএভার লিভিং হচ্ছে ওই রকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। আজকে বড় বড় যত ইন্ডাস্ট্রি আছে, টাটা বলেন, বাটা বলেন, আপনি হচ্ছে এই যে অ্যাপেক্স বলেন, হ্যাঁ ফেসবুক বলেন, যত বড় বড় প্ল্যাটফর্ম আছে, তারা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করতেছে তাদের নেটওয়ার্ক বিল্ড করার জন্য। বাট আপনাকে কোম্পানি ফ্রিতে সুযোগ করে দিচ্ছে নেটওয়ার্ক বিল্ড করার জন্য, বাট আপনি সেটাতে কনসার্ন না। ভাই এই বিজনেসে সাকসেস হতে হলে মাই ডিয়ার অডিয়েন্স, একদম লাস্ট স্লাইডে আছে, চলেন এইবার ইম্পর্টেন্ট কিছু কথা বলি। এই বিজনেসের সাকসেস হতে হলে আমাদের মধ্যে চেঞ্জ লাগবে। আমাদের মধ্যে কি চেঞ্জ লাগবে, কি পরিবর্তন লাগবে, আসেন সেটা আমরা দেখব। প্রথম ব্যাপার হলো যে আমরা যদি আজকে নিজেদের জন্য পরিবর্তন হতে না পারি, তাহলে একটা সময় আসবে মানুষের জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। ভাই কেন বললাম এটা? আজকে দেখেন, একটা সময় আমাদের বাবা মা আমাদেরকে মোবাইল ফোন ধরতে দিত না, বাট করোনার মধ্যে এই বাবা মায়েরাই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যারা ছিল, আমরা যারা ছিলাম, আমাদেরকে কিন্তু জোর করে মোবাইল হাতে নিয়ে বলছে "এই তোর ক্লাস, জুমে ঢুক"। তার মানে পরিবর্তন হয়েছে না সময়ের প্রয়োজনে? এটা কিন্তু আগে হয়নি। আজকে একটা সময় মানুষ ঘন্টার পর ঘন্টা আপনার হচ্ছে ব্যাংকে দাঁড়িয়ে থেকে টাকা জমা দিত, আজকে বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ সেলফিন, এটা সেটা ইউজ করে মানুষ সেকেন্ডের মধ্যে টাকা পাঠিয়ে দেয়। তা আজকে যারা সময়ের প্রয়োজনে পরিবর্তন হবে না, একটা সময় আসবে যে আপনার অন্য মানুষের প্রয়োজনে আপনাকে পরিবর্তন হতে হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার একটা ট্রেনিং করতে ভালো লাগবে না, আজকে রাতের বেলা একটা স্কিল ডেভেলপমেন্টের ক্লাস করতে ভালো লাগবে না, বাট একটা সময় আসবে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আপনি সেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনার অফিসে যাবেন, আবার সে রাত্র 10টা 11টার সময় আপনি ক্লান্ত শরীর নিয়ে আপনি আপনার বাসায় ঢুকবেন। এই পরিবর্তন আপনাকে কিন্তু হতে হবে। তাহলে আমাদেরকে এখানে কি পরিবর্তন করতে হবে? আসেন আমরা এই চেঞ্জ, এই জিনিসগুলোর মধ্যে থেকে দেখি। সি ফর ক্যারেক্টার। আমাদের ক্যারেক্টারকে ভালো করতে হবে, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। আমাদের এই যে যারা এখানে আসতেছে আমাদের সবার মধ্যে একটা ভালো পরিবেশ আমাদেরকে রাখতে হবে। এই বিজনেসটা আপনার কাছে একটা আমানত,
এই বিজনেসে আপনার কোনো কিছু খারাপ থাকা যাবে না, সেটা হোক আপনার মানুষের সাথে লেনদেন, সেটা হোক আপনার টিমের সাথে আপনার রিলেশনশিপ, প্রত্যেকটা বিষয় আপনাকে এখানে সুন্দর করতে হবে। এইচ ফর হ্যাবিট, আপনাকে এখানে কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি বিজনেস শুরু করেছেন, আপনাকে শেখার মেন্টালিটি রাখতে হবে। আপনার হচ্ছে কি বলে যে আপনার কিছু বই পড়তে হবে, আপনাকে ডেইলি বেসিস কিছু বই পড়তে হবে। আপনি সেটা 10 লাইন পড়েন, 10 পৃষ্ঠা আমি বলি না, আপনি 10 লাইন পড়েন, বাট আপনি কিছু বই পড়েন। রিচ ড্যাড পুর ড্যাড, ইউ ক্যান উইন, বিজনেস স্কুল, হ্যাঁ, এই ধরনের যত বইগুলো আছে এগুলো আপনি একটু একটু করে পড়েন, আপনি নলেজ গ্যাদার করেন। এই হ্যাবিট আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। অ্যান্ড এ ফর অ্যাসোসিয়েশন। ভাই আমার খুব দুঃখ লাগে যে আপনি একজন বিজনেস ওনার হয়ে আপনি একটা বিজনেস শুরু করে আপনি আপনার যত সব ফালতু সার্কেল আছে আপনি সেই সার্কেলের সাথে মেলামেশা করেন, যেখানে কোনো ক্যারিয়ার নিয়ে কথা হয় না, যেখানে হচ্ছে মানুষ কে কি করলো সেটা নিয়ে গসিপ হয়, এর ভুল ওর ভুল কে কি করছে এগুলো নিয়ে অলওয়েজ হচ্ছে আপনার কথাবার্তা হয়। তাহলে আপনার কি হচ্ছে বিজনেস ডেভেলপ হবে? আপনাকে সার্কেল পরিবর্তন করতে হবে, আপনাকে ভালো মানুষদের সাথে মিশতে হবে। দেখেন, আজ থেকে আগামী 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এটা ডিপেন্ড করে আজকে আপনি কেমন মানুষের সাথে মিশতেছেন, আপনি কেমন বই পড়তেছেন, এই টোটাল ব্যাপারগুলোর উপরে। যদি আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই, দেখেন আজ থেকে বিগত 4 বছর আগে আমি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে বিজনেস স্টার্ট করেছিলাম। তখন আমি জিরো ছিলাম, বাট আমার আশেপাশে একদল ব্যক্তি এমন ছিল যারা অলওয়েজ ক্যারিয়ার নিয়ে কথা বলতো, যারা হচ্ছে অলওয়েজ ইনকাম নিয়ে কথা বলতো, কিভাবে 6 ফিগার ইনকামে যাওয়া যায় সেটা নিয়ে কথা বলতো। সো এই যে তাদের মধ্যে থেকে থেকে আমি কিন্তু ভালো একটা ইনকামে এখন চলে এসেছি। তার মানে আপনাকেও একটা ভালো সার্কেলের সাথে মিশতে হবে। অ্যান্ড এন ফর নেগেটিভিটি। ভাই আপনার মধ্যে যত ধরনের নেগেটিভিটি আছে এইটা হচ্ছে আপনাকে দূর করতে হবে। আজকে আমরা খুচা খুচা মানে একটা বিজনেস শুরু করে, ভাই আপনি একটা দোকান থেকে সাবান কিনতে যান, আপনি কি এত কিছু ভাবেন? আপনি হচ্ছে বন্ধুদের সাথে 20,000 টাকা খরচ করে ফেলেন, এত কিছু ভাবেন? আপনি হচ্ছে একটা জামা কিনবেন, এই জামাটা কোন সুতা দিয়ে বানাইছে, কোন ফ্যাক্টরিতে বানাইছে, এটার জিএসএম কি, এত কিছু কি আপনি চেক করেন? করেন না। বাট আপনি ফরেভার বিজনেস করতে এসে খুঁটায় খুঁটায় যত ধরনের নেগেটিভিটি আছে, এইটা কেন ওইটা কেন, এইখান দিয়ে এটা হইলো কেন ওইখান দিয়ে এটা হইলো কেন, নানান ধরনের আমরা নেগেটিভিটি নিয়ে আসি। ভাই মনে রাখবেন, একবার যেহেতু ট্রাস্ট করছেন, আর কখনো নিজের মধ্যে নেগেটিভিটি আইতেন। বিজনেসে একবার যদি নেগেটিভ হন, আপনি 1 মিনিট নেগেটিভ হবেন, 1 সপ্তাহ পিছিয়ে যাবেন। 1 সপ্তাহ নেগেটিভ থাকবেন, আপনি 1 মাস পিছিয়ে যাবেন। 1 মাস নেগেটিভ থাকবেন, আপনি বিজনেস থেকে হারায় যাবেন। সো নেগেটিভিটি দূর করতে হবে, আপনার মধ্যে পজিটিভিটি গ্রো করতে হবে। আপনার চারপাশে প্রচুর পজিটিভিটি আছে, আপনার টিমের মধ্যে প্রচুর পজিটিভিটি আছে, আপনাকে এটা দেখতে হবে, আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাকে পজিটিভ থাকতে হবে। এন্ড জি ফর গার্বেজ। আমাদের ভিতরটা না কলুষিত। আমরা একজন ডাউনলাইন আপলাইনকে নিয়ে কথা বলি, আপলাইন ডাউনলাইনকে নিয়ে কথা বলি, এই যে কে কে করলো না করলো, এর এই কথা ওর ওই কথা, হ্যাঁ সে এদিক গেছে সে ওদিক গেছে, এর সাথে গেছে ওর সাথে গেছে। ভাই এই ধরনের কোনো ডিসকাস, এই যে নোংরা ময়লা ব্যাপারগুলো, এটা আমাদের মধ্যে রাখা যাবে না। এটা আমাদেরকে একদম ফ্রেশ করে ফেলতে হবে অলওয়েজ। আপনার উপরে কি হচ্ছে এইদিকে আপনি চোখ দিবেন, আপনি অলরেডি দেখবেন যে আপনার নিচে ভালো একটা টিম হচ্ছে কিনা। এই বিজনেসটা ভালো আপলাইন খোঁজার বিজনেস না, এই বিজনেস হচ্ছে ভালো ডাউনলাইন খোঁজার বিজনেস। যে আমার টিমে কত ভালো ডাউনলাইন আমি তৈরি করতে পারবো, কত ভালো আমি আমার টিমমেটস তৈরি করতে পারবো। উপরে আপনার আপলাইন একজন ধ্বংস হয়ে যাক, ওইটাতে আপনার কোনো ফায়দা নাই। আপলাইনের সেলস থেকে আপনার ইনকাম আসবে না, আপনার ডাউনলাইন থেকে আপনার টিম লিডারশিপ ইনকাম আসবে। সো আপনাকে কি করতে হবে? আপনার ডাউনলাইনদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, মনোযোগী হতে হবে, তাদেরকে টেক কেয়ার করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। আর লাস্ট নাম্বার, ই, ই ফর ইগো। ভাই দেখেন, আমি তো বলি আমাদের এই বিজনেস, এখানে আপনাকে এই ধরনের পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে নিরহংকার থাকতে হবে। যেমনটা আমরা মসজিদে গেলে, মন্দিরে গেলে আমরা থাকি। আমরা মসজিদে যাওয়ার আগে কি করি? পাক পবিত্র হয়ে একটা সুন্দর মন নিয়ে আমরা কিন্তু মসজিদে প্রবেশ করি। আপনি আপনার প্রত্যেকটা এই যে উপাসনালয় যেখানে আপনি প্রার্থনা করতে যান, প্রত্যেকটা জায়গাতে আপনি এরকম একটা মেন্টালিটি নিয়েই যান, তাই না? তাহলে এই বিজনেস, এখানেও আপনাকে ইগো থাকা যাবে না। ও আমাকে এটা বললো, সে আমাকে এটা বললো, আমি ওর কাছে কেন যাব? আরে ও তো হচ্ছে আমার চাইতে কম এডুকেটেড, আমি ওর কাছ থেকে কেন শিখবো? এই যে ইগো, এই ইগো আমাদের মধ্যে রাখা যাবে না। ভাই এটা আপনার রিজিকের জায়গা। আল্লাহ এখান থেকে আপনার প্রত্যেকটা ড্রিম পূরণ করবে ইনশাল্লাহ, আপনার বাবা মায়ের প্রত্যেকটা ড্রিম পূরণ করবে ইনশাল্লাহ। তো আপনাকে কি করতে হবে? আপনাকে নিরহংকার হতে হবে, আপনাকে সহানুভূতিশীল হতে হবে। একজন লিডার, তার মধ্যে কোনো অহংকার থাকে না। আপনি এই বিজনেসে লিড দিবেন, একদল ব্যক্তির সাথে আপনার যদি মাটিতে বসতে হয় মাটিতে বসতে হবে, একদল ব্যক্তি যদি কাঁধে হাত রাখতে হয়, আপনাকে কাঁধে হাত রাখতে হবে, একদল ব্যক্তিকে যদি টেনে তুলতে হয় তাকে টেনে তুলতে হবে। বাট আপনি যদি অহংকার করে থাকেন তাহলে জীবনেও আপনার এই বিজনেস হবে না। আমি অমুক হনু, আমার বাবার এইটা আছে, আমার হচ্ছে এত টাকা পয়সা আছে, এই বিজনেস করে আমি কি করবো? নো ভাই। আজকে কৃষ্ণা আরোরা ইন্ডিয়ার মধ্যে টপ এফপিও, বাট তার বাবা ওই কান্ট্রির মধ্যে, ইন্ডিয়ার মধ্যে একজন ধনী ব্যক্তি। বাট আজকে কৃষ্ণ আরোরা কত বড় একটা টিমকে মেনটেন করে, সে আজকে কোটি কোটি টাকা আর্ন করতেছে, বাট একজন সুপারভাইজারের সাথে, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের সাথে সে বুঝতেই পারবে না যে সে একজন জিএলটি মেম্বার। সে তাদের সাথে এমন ভাবে মিশে। সো আমাদেরকে নিরহংকার হতে হবে। সো আমাদেরকে কি কি চেঞ্জ করতে হবে? ক্যারেক্টার, হ্যাবিট, অ্যাসোসিয়েশন, নেগেটিভিটি, গার্বেজ
অ্যান্ড ইগো। সো এই বিষয়গুলা যখন আমরা পরিবর্তন করতে পারবো, তখন আমরা একজন পারফেক্ট নেটওয়ার্কার হয়ে উঠবো, একজন পারফেক্ট ফরওয়ার্ড বিজনেস ওনার হিসেবে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। সো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য। সো আশা করি আমাদের যে ধারাবাহিক স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো আছে আপনারা সেগুলো মনোযোগ সহকারে করবেন। আমি জাস্ট লাস্ট একটা ফিডব্যাক নেওয়ার জন্য আপনাদেরকে চ্যাট বক্সটা ওপেন করে দিলাম। প্রোগ্রেসিভ ক্লাবের এই ধারাবাহিক স্কিল ডেভেলপমেন্ট ক্লাসগুলো আরো দরকার, আপনাদেরকে প্রয়োজন লাগবে সবাই, আপনি একা না, আপনার টিমে যদি একজন থাকে তাকে আপনাকে এটা বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে কেন এই ট্রেনিং গুলো গুরুত্বপূর্ণ, কেন এই প্রোগ্রাম গুলো গুরুত্বপূর্ণ, তাদেরকে এটা বুঝিয়ে বলতে হবে। সো আজকে যতটুকু আমি আপনাদের সাথে অবজেকশন হ্যান্ডলিং নিয়ে আলোচনা করেছি, আপনাদের কি কাজে লাগবে বলেন? আপনাদের কাজে লাগবে? আমি আরো একটা পার্ট আছে, খুব শীঘ্রই সেটা আপনাদেরকে নিয়ে আসবো, এবং আপনাদের সাথে নেক্সট একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো। সেই টপিকের অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছি। সেটা হলো একজন এফবিওর বেসিক কাজ কি কি, বিজনেসে জয়েন করার পরে একজন এফবিওর বেসিক কাজ কি কি। আশা করি ইনশাআল্লাহ নেক্সট মান্থের শুরুর দিকে আপনাদের সাথে এই টপিক নিয়ে আমি রেডি করতেছি, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। So, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক বেশি গ্রেটফুল। সবাই এতক্ষণ প্রোগ্রামটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করেছেন। আমরা বিশ্বাস করি এরকম একটা দল নিয়ে 2026 সালে আমরা প্রোগ্রেসিভ ক্লাব সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরতে পারবো। So, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রাম এতটুকুই। আসসালামু আলাইকুম।